হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই দেখি ওয়েদারটা এত বেশি ক্লাউডি হয়ে গেছে, তো ফার্স্টে জানালা খুলে দিয়েছিলাম, এরপরে দেখলাম যে আরো বেশি অন্ধকার নেমে আসতেছে। আর আমার এরকম ওয়েদার একদমই ভালো লাগে না, তাই জানালা আবার অফ করে দিলাম। এখনকার ওয়েদার গুলো না আসলেই কেমন যেন হয়ে গেছে, মানে বৃষ্টি হবে নাকি রোদ হবে কিছুই বোঝা যায় না। আর সকালেই যদি এরকম একটা ওয়েদার স্টার্ট হয় তাহলে মনে হয় যে পুরো দিনটাই মাটি হয়ে যাবে। যাই হোক, চলে আসলাম কিচেনে। আর কিচেনে এসে হচ্ছে একটু চিকেন রান্না করতেছিলাম। আজকে আমি আমার জামাইকে একটু পোলাও রান্না করে দিচ্ছিলাম। প্লাও শুনতে শুনতে এটার নাম অ্যাকচুয়ালি কি সেটাই ভুলে গেছি। না, একটা কিছু বের হলে মানুষজন ওইটাকে নিয়ে এত পরিমাণ কথাবার্তা বলতে থাকে যে ওইটা ভাইরাল না হওয়া পর্যন্ত আর ছাড় দেয় না। তাকে আজকে অফিসের জন্য পোলাও আর হচ্ছে চিকেন দিয়ে দিলাম, আর কিছু দিচ্ছি না। অ্যান্ড দেন মুভ করলাম নাস্তা রেডি করার জন্য। আম্মু হচ্ছে ভাজিটা বসাই দিছিল, তো ওইটা আমি আর একটু ভালো করে দেখতেছিলাম যে হচ্ছে নাকি। ডিম আর গাজর দিয়ে এই ভাজিটা হচ্ছে রুটির সাথে খেতে খুবই মজা। সো আম্মু হচ্ছে গাজর দেখেই বলতেছিল আজকে ভাজিটা করবে। আমি এই গাজরের ভাজিটা একদমই করতে পারি না, সো আম্মুই অলওয়েজ করে থাকে। আর আমি হচ্ছে সবসময়ের মতো পরোটা ভেজে নিচ্ছিলাম। ভিডিও যখনই করতে যায় তখনই পরোটার মধ্যে এই যে এরকম এতগুলা তেল পড়ে যাবে। আমি বুঝি না এটা আমার সাথেই হয় নাকি সবার সাথেই হয়ে থাকে। আর আজকে একদমই বাসায় চা বানাতে ইচ্ছে করতেছিল না, দেন হচ্ছে বাইরে থেকে চা আনাই খাইছিলাম। আর এটা দেখে আমার জামাই তো মজা নিচ্ছিল। সে কিন্তু 2-3বার চা খেয়ে থাকে, বাট আমি যখন বাইরে থেকে চা আনাই খাই তখনই হচ্ছে মজা নেবে যে এত চা খায় না খাওয়া লাগবে। মানে নিজে করলে দোষ নাই, অন্যরা করতে গেলেই দোষ। আম্মু হচ্ছে দুপুরের জন্য রান্না বসায় দিচ্ছিল, তো আমি হচ্ছে লাস্ট মোমেন্টে গিয়ে একটু ধনেপাতা অ্যাপ্লাই করতেছিলাম, বিকজ ইটস মাই ফেভারিট পার্ট। আর আজকে বিকেল আর ঘুমায় নাই, সো এই জন্য বিকেলে একটু হাঁটাহাঁটি করার জন্য ছাদে চলে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখলাম যে আব্বু হচ্ছে গাছে পানি দিতেছে, আর আমি ঘুরে ঘুরে চেক করতেছিলাম যে কোন গাছের কি অবস্থা। তো আব্বু আমাকে বললো যে টমেটো গুলাকে তাহলে তুলে ফেলি। আব্বু হচ্ছে 2-3 দিন পরপরই টমেটো গুলাকে চেক দিয়ে তুলে নেয়, তো আজকে হচ্ছে আমি ভাবলাম যে আমিও তুলে নিই আব্বুর সাথে। একদম শেষের দিকে টমেটো, যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে তো টমেটো শেষ হয়ে যাচ্ছে। আর এই যে কত কিউটি কিউটি টমেটো গুলো, আস্তে আস্তে টমেটো গুলো অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে। আর ছোট ছোট টমেটো গুলো আমার দেখতে আরো বেশি ভালো লাগে। এখন আসি আমার স্ট্রবেরি গাছের আপডেট দেওয়ার জন্য। এই যে স্ট্রবেরি হচ্ছে অনেকটা লাল হয়ে যাচ্ছে, এটা আর কয়েকটা দিন পরে খাওয়া যাবে। মানে কত যে ভালো লাগতেছিল দেখে। আমার ইচ্ছে করতেছিল আমি পুরো ছাদটা এরকম স্ট্রবেরি গাছ দিয়ে ভরে ফেলি, তাহলে অনেক বেশি স্ট্রবেরি হবে। যদিও স্ট্রবেরি খেতে খুব একটা ভালো লাগে না আমার, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর আজকে সন্ধ্যার নাস্তার জন্য একটু সেমাই রান্না করতেছিলাম। আমি বলছিলাম না আমার মাঝে মাঝে অনেক বেশি মিষ্টি খাওয়ার ক্রেভিং হয়, ঠিক তেমনই আজকে অনেক বেশি মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছিল। পরে ভাবলাম যে একটু সেমাই রান্না করে ফেলি। আর নাস্তা শেষ করে আম্মু আর আমি একটু বের হয়েছিলাম, আমাদের কিছু কিছু জিনিস কেনাকাটা ছিল। আর আজকে বাসা থেকে বের হয়ে দেখি এত পরিমাণে জ্যাম, মানে রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছিল না, কি যে হয়েছে আল্লাহ জানে। শান্তি মতো যে একটু হাঁটবো সেটার কোনো ওয়ে ছিল না, এত বাজে ছিল রাস্তাঘাটের অবস্থা। যাই হোক, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।